বলছি আপনি জানেন আয়ুষ্মান সপ্তাহের মধ্যে একটা ডেট আমাদের দেওয়া হয়েছে 11th আগস্ট আয়ুষ দিবস হিসেবে ঘোষিত হয়েছে। তাই এই আয়ুষ দিবসের প্রোগ্রাম আজকে ছিল। এই অনুষ্ঠানে আপনারা কি কি করলেন? আজ সকাল থেকে আমাদের প্রথম ছিল র্যালি ছিল, সমস্ত মেডিকেল অফিসারদের শুরু করে আরবিএসকেম থেকে শুরু করে আমাদের এডিএম হেলথ স্যার শুরু করে সিএমএস স্যার শুরু করে সবাই ছিলেন এতে প্রোগ্রামে। র্যালি করার পর যে যার জায়গায় ফিরে গেছে, কিছু কিছু মেডিকেল অফিসার বিভিন্ন জায়গায় ক্যাম্প করতে হবে, বিভিন্ন জায়গাতে আয়ুষের রিলেটেড যেসব ক্যাম্প আছে সেগুলো আজকে করতে হবে। এই আজকালকার দিনে দাঁড়িয়ে অ্যালোপ্যাথি চিকিৎসা, হোমিওপ্যাথি চিকিৎসা, তার পাশাপাশি কিন্তু পূর্বের একটি চিকিৎসার কথা বলা হচ্ছে বা আলোচিত হচ্ছে, সেটা হচ্ছে আয়ুষ বিদ্যা বা আয়ুষ চিকিৎসা। এটা আজকের দিনে প্রাধান্য কত? যেমন আয়ুর্বেদ, আয়ুষ বিদ্যা বলতে গেলে আয়ুর্বেদ বোঝায়। আয়ুষ তো একটা কম্পোনেন্ট, পাঁচটা জিনিস নিয়ে আয়ুষ তৈরি। আয়ুর্বেদ আবার 5000 বছরের পুরনো সভ্যতা, যেখান থেকেই সমস্ত কিছু শুরু। আপনারা জানেন অ্যালোপ্যাথিক ডিপার্টমেন্টের যে সার্জারি হয় সেও সার্জারি আপনার শুরু করেছিলেন এবং আবিষ্কার করেছিলেন। এবং সব কিছুরই প্রাসঙ্গিক বর্তমান যুগে আছে, যে যার জায়গায় স্ট্রং। যেখানে আয়ুর্বেদ সেখানে আয়ুর্বেদ, যেখানে হোমিওপ্যাথিক হোমিওপ্যাথিক, যেখানে অ্যালোপ্যাথ অ্যালোপ্যাথ, যে যার জায়গায় নিজের জায়গায় স্ট্রং। আমরা একে অপরের হাত ধরে চলতে চাই। এই আজকালকার সমাজে দাঁড়িয়ে অ্যালোপ্যাথি কিন্তু সব সব মানুষ বেশি ভরসা, কিন্তু আয়ুষকে সেইভাবে গ্রহণ করে না, কি বলবেন? গ্রহণ করে না কথাটা ভুল। আজকেও আপনি গ্রাম বাংলায় দেখতে পাবেন, মা বোনদের দেখতে পাবেন, কিন্তু আয়ুর্বেদই ইউজ করা হয়। বিভিন্ন ঔষধি চিকিৎসা যেগুলো করা হয় সবই কিন্তু আয়ুর্বেদের। এবং অ্যালোপ্যাথিকের সংখ্যা যেটা আপনি দেখবেন, একটা রেসিও করলে দেখা যাবে যে আজও কিন্তু ঘরে ঘরে আপনি নিজের বাড়িতেও দেখতে পাবেন যে আপনার মারা বা বোনেরা কি শিখিয়ে গেছে, ওগুলো সবই কিন্তু আয়ুর্বেদের অঙ্গ। একটা মানুষের ধারণা আছে অ্যালোপ্যাথি তাড়াতাড়ি কাজ করে, সেই জায়গায় আয়ুর্বেদ কিন্তু মানে চমৎকারী ঔষধ হলেও, আয়ুর্বেদের যে গুণ চমৎকারী হলেও কিন্তু মানুষ সেভাবে ভরসা করে এগোতে পারে না আয়ুর্বেদকে নিয়ে। দেখুন, অ্যালোপ্যাথিকে বলছেন আপনি লোকে বেশি পছন্দ করছে, কথা সেটা নয়। কথা হচ্ছে যে আয়ুর্বেদের মূল উদ্দেশ্য হচ্ছে শরীরকে সুস্থ রাখা। ফার্স্ট কাজ হচ্ছে প্রিভেনশন, শরীরকে সুস্থ রাখো। আমরা আগে শরীরে সুস্থ রাখার কাজ করি, তারপর রোগ হলে তার চিকিৎসা করি। তো আয়ুর্বেদের মূল মন্ত্র হচ্ছে সুস্থস্য স্বাস্থ্য রক্ষা নাম, সুস্থের স্বাস্থ্য রক্ষা করো। এই যে আমাদের দিনচর্যা রাত্রিচর্যা যেগুলো আছে, যে সকাল থেকে ঘুম থেকে উঠে আমি সন্ধ্যা পর্যন্ত কী করব, রাত্রিবেলা আমি কি করব, কোনটা করব কোনটা করবো না, কোন ঋতুতে কি খাবো না খাবো, সমস্ত কিছু কিন্তু আয়ুর্বেদে ব্যাখ্যা করা আছে। এটা যদি আমরা ঠিকমতো জীবনশৈলী যদি আমরা ঠিকমতো চালাতে পারি, তাহলে আমাদের এই ওষুধ পর্যন্ত আমাদের যেতেই হবে না। আয়ুর্বেদ তো একটা প্রাকৃতিক জিনিস এবং অ্যালোপ্যাথি হচ্ছে তার সাইড এফেক্টে করা, এবং অনেকের ধারণা যে অ্যালোপ্যাথি সাইড এফেক্ট এটা মারাত্মকভাবে শরীরে বিষক্রিয়ার মতো কাজ করে। দেখুন, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা যে আয়ুর্বেদিকে কোনো সাইড এফেক্ট নেই। কথাটা ভুল। এই কারণে ভুল, যদি জলও আপনি বেশি খান তাহলেও তার সাইড এফেক্ট আছে। সব কিছুর মাত্রা আছে, সিস্টেম আছে। সেই জন্যই তো ডাক্তারবাবুরা তৈরি হচ্ছেন, পড়াশোনা করছেন যে কোনটা কতটা খাবো। এইবার বদনাম কেন হয় শাস্ত্রের, যে না জেনে না বুঝে মানুষ বেশি পরিমাণে খেয়ে ফেলছে, ভাবছে বেশি কাজ হবে, কিন্তু সেটা ভুল। তার সাইড এফেক্ট তো থাকবেই। ভুল ভুল প্রেডিকশনও তো একটা মানে অবশ্যই ভুল প্রেডিকশন মানুষ নিজে নিজে বলে বলে খাচ্ছে। ডাক্তারবাবুদের কাছে আসুক, ডোজ জানুক, কীভাবে কী করতে হয় না করতে হয় এগুলো শিখুক, তবে না তার কাজ হবে। আয়ুর্বেদের ক্ষেত্রেও কি কনসাল্ট করা দরকার আছে ডাক্তার? সমস্ত জায়গায় কনসালটেন্সির দরকার আছে। না, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক, যোগা, সমস্ত কিছু গেছে প্রাসঙ্গিক মানুষের সাথে কনসাল্ট করা। আপনি যোগও যদি ভুল করেন তাহলেও মুশকিল, তার শরীরে ক্ষতি হয়। আপনার নাম? আমার নাম ডক্টর ইন্দ্রনীল মাঝি, ডিএমও আয়ুষ পূর্ব বর্ধমান। আয়ুষ্মান ভারত সপ্তাহ নিয়ে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মানে স্বাস্থ্য দপ্তর তো সপ্তাহ পালন করছে 8 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত, এবং 16 তারিখে তো আপনার আয়ুষ্মান দিবস পালন হচ্ছে। তা আমরা বিভিন্ন এই 8 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে এই সপ্তাহটাকে পালন করছি। 8 তারিখ থেকে যেমন আমাদের বিভিন্ন ক্যাম্প হচ্ছে, সেখানে স্ক্রিনিং হচ্ছে, সুগার পেশেন্ট, হাই ব্লাড পেশেন্ট, বিভিন্ন রকম পেশেন্ট দেখা হচ্ছে। আর গতকাল অর্থাৎ 10 তারিখ তো মাতৃবন্দনা হয়েছে, অর্থাৎ আমাদের যারা যে সমস্ত মহিলা প্রেগনেন্ট আছেন, মানে সন্তান সম্ভবা, তাদের জন্য আমরা বিভিন্ন রকম পুষ্টিকর খাদ্য এবং অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো আমরা অ্যাটেন্ড করেছি। মানে ওদের জন্য অ্যারেঞ্জমেন্ট করেছি বিভিন্ন সেক্টরে। বিশেষ করে এখন যেটা হচ্ছে, ব্লক লেভেল থেকে প্রতিটা দিনই কোনো না কোনো জায়গায় একটা করে ক্যাম্প হচ্ছে। সেখানে বিভিন্ন সেকশনের ডাক্তারবাবুরা অংশগ্রহণ করছে। আর আজকে যেমন আমরা এখানে করলাম, আমাদের যে বাম হসপিটালের পাশে প্রাইমারি স্কুল রয়েছে, নিম প্রাইমারি, বাম প্রাইমারি,
নিম্ন বুনিয়াদী প্রাইমারি স্কুল। এখানেতে আমরা ব্লক মানে ব্লকেরই নির্দেশে ব্লকের প্রোগ্রাম হিসেবে অংশ হিসাবে আমরা এখানে এই ছোট ছোট বাচ্চাদেরকে স্ক্রিনিং করলাম। বিভিন্ন রকমের বাচ্চাদের যে স্ক্রিনিং হওয়ার সাথে সাথে হাইপারটেনশন, তারপরে আপনার ধরুন ডায়াবেটিস মেলাইটাস, হাইপারটেনশন, এখানে ক্যাম্প করলাম। এবং এখানেতে উপস্থিত ছিলেন আমি ডাক্তার তারাপদ ঘোষ, আমি সিনিয়র আয়ুর্বেদিক মেডিকেল অফিসার এবং আমি অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট মেডিকেল অফিসার ডিপার্টমেন্ট অফ আয়ুষ পূর্ব বর্ধমান। এই দুটো দায়িত্বে আছি, আমি এখানে ছিলাম। আর ছিলেন আমাদের হোমিওপ্যাথি চিকিৎসক ডক্টর শর্মিষ্ঠা দত্ত, আর একজন ছিলেন আমাদের অনুপম আরবিএসকে এমও, অনুপম বর, উনি ওখান থেকেই এসেছিলেন। উনি মূলত স্কুল হেলথটা দেখেন, উনি স্কুল হেলথের জন্য আমাদের বাচ্চাদের ক্ষেত্রে স্ক্রিনিং করেছেন, আমরাও করেছি। আজকালকার দিনে আবার সাথে সাথে আমরা কিছু যোগব্যায়ামও দেখালাম, যোগব্যায়ামের উপকারিতা সম্পর্কে বললাম এবং আমরা যতটা পারলাম ওদেরকে শেখানোর চেষ্টা করলাম আর কি। মূলত ক্যাম্পগুলোতে অ্যাওয়ারনেস এবং আয়ুষ থেকে এসেছে, আয়ুষকে জনসাধারণের কাছে বিশেষ করে পৌঁছে দেওয়ার জন্যই মূলত এই ধরনের ক্যাম্পগুলো হয়। আজকালকার দিনে দাঁড়িয়ে এই আয়ুষ্মান যেটা বলা হচ্ছে আয়ুষ বিদ্যা হুম। বা আয়ুষ যে সিস্টেম এই মানে পূর্বের দিনে হুম। বা বহু বছর আগেকার কথা বলছি, আয়ুষ কতটা জীবনে মানুষের জীবনে ওতপ্রোতভাবে জড়িত ছিল আর এখন বর্তমানে তার প্রয়োজনীয়তা কতটা? আয়ুষের প্রয়োজন অ্যাকচুয়ালি আপনাকে জানতে হবে আয়ুষ মানে কি। আয়ুষ মানে হচ্ছে দেখুন AYUSH, এ মানে হচ্ছে আয়ুর্বেদ, ওয়াই মানে হচ্ছে যোগা, ইউ মানে হচ্ছে ইউনানি, আর হচ্ছে এস হচ্ছে সিদ্ধা, আর শেষে দেখবেন এইচ আছে মানে হোমিওপ্যাথি। মূলত আমাদের ওয়েস্ট বেঙ্গল তথা ভারতবর্ষে তিনটে চিকিৎসা, এই 5টা চিকিৎসা পদ্ধতি রয়েছে, কিন্তু মূলত অ্যালোপ্যাথির উপর সবাই নির্ভরশীল। সাথে সাথে আমাদের কিন্তু যে আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি, এটা তো 5000 বছর আগে পুরাতন, যখন অ্যালোপ্যাথির প্রভাব হয়নি ব্রিটিশ যুগের আগে, তখন তো আয়ুর্বেদের মাধ্যমেই তো মানুষ চিকিৎসা করতো এবং সুস্থ থাকতো। তার থেকে বড় কথা, এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যালোপ্যাথিক সিস্টেমের পাশাপাশি ভারতবর্ষে যে ট্র্যাডিশনাল সিস্টেমস অফ মেডিসিন রয়েছে, আয়ুর্বেদ এবং যোগা, এ তো ট্র্যাডিশনাল সিস্টেমসের মধ্যেই পড়ে। হোমিওপ্যাথি যদিও আমাদের ভারতবর্ষের নয়, এটা জার্মানিতে তৈরি হয়েছে, কিন্তু পরে আমাদের কিন্তু এরা ট্র্যাডিশনালের মধ্যেই অন্তর্ভুক্ত হয়ে গেছে। ইউনানি সিস্টেমটা মূলত ধরবেন আপনি ওই উত্তরপ্রদেশ বা ওই দিক দিয়ে অনেকটা প্রচলন আছে, আর ইউনানি মূলত আরবিয়ান কান্ট্রি। এস হচ্ছে সিদ্ধা, সিদ্ধা কিন্তু দক্ষিণ ভারতে আছে। আচ্ছা, এবারে আপনারা যেটা বলছেন যে উপযোগিতা, অ্যাকচুয়ালি দেখুন ডিজিজ তো বিভিন্ন রকমের রয়েছে। সব ডিজিজের জন্য আমার সব রোগই তো আর এমার্জেন্সি নয়। যে রোগগুলো লাইফস্টাইল ডিজিজের জন্য হচ্ছে, লাইফস্টাইলটা আমাদের পাল্টে গেছে। আপনি দেখবেন হয়তো আজ থেকে 40 বছর আগে হাইপারটেনশন বা ডায়াবেটিস মেলাইটাস, ক্যান্সার এগুলো খুব কম ছিল, কিন্তু এখন অনেক বেড়ে গেছে। কারণ হচ্ছে লাইফস্টাইল ডিজিজ, আমাদের জীবনযাত্রার মানটা কমে গেছে, আমরা খাচ্ছি বেশি, খরচ করছি কম, চলা হাঁটা কমে গেছে, রোদ দেওয়া কমে গেছে, সেই জন্য ভিটামিন ডি, ভিটামিন সি, ক্যালসিয়ামের অভাব হচ্ছে। সেই সমস্ত কারণে এখন আয়ুষ সিস্টেমের মাধ্যমে কিন্তু আমরা বিশেষ করে 80 থেকে 90% পেশেন্ট কিন্তু আয়ুষের চিকিৎসা আসতে পারে, কারণ এমার্জেন্সি তো কম। ইনফেকশাস ডিজিজের জন্য কিন্তু কোনো বিকল্প নেই অ্যালোপ্যাথির, ওরা ভর্তি হতে হবে, ওটা অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট করতে হবে। কিন্তু বাকি যেগুলো লং টার্মের ভিত্তিতে হচ্ছে, সেইগুলো কিন্তু আসল ট্রিটমেন্ট, উপযোগী ট্রিটমেন্ট উইদাউট সাইড এফেক্ট কিন্তু আয়ুষের থেকেই সম্ভব। সেই কারণে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে সাথে আমরা যারা আয়ুষের সাথে যুক্ত আছি, আমরা চেষ্টা করছি যতটা সম্ভব জনসাধারণের কাছে পৌঁছানো যায়। এবং আমার হচ্ছে, আমি ডাক্তার তারাপদ ঘোষ, সিনিয়র আয়ুর্বেদিক মেডিকেল অফিসার কাম অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট মেডিকেল অফিসার, আয়ুষ।